আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কদম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা যারা বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করি তাদের জন্য মানি উইথড্র করার জনপ্রিয় অনলাইন ব্যাংকিং সিস্টেম হচ্ছে এআরটিএম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এআরটিএম এ অ্যাকাউন্ট খুলতে হয়। তো ভিউয়ার্স, আর দেরি না করে আমার ভিডিও শুরু করতেছি। আমরা যারা মাইক্রো ওয়ার্কার্সে কাজ করি তাদের জন্য জনপ্রিয় উইথড্র সিস্টেম হচ্ছে এআরটিএম। আমরা এআরটিএম থেকে সহজে বিকাশে টাকা উইথড্র করতে পারবো। আপনারা যারা মাইক্রো ওয়ার্কার্সে কাজ করেন অর্থাৎ মাইক্রো ওয়ার্কার্স থেকে সরাসরি এআরটিএম এ উইথড্র নিতে চান, তারা অবশ্যই আপনাদের মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট লগ ইন করে উইথড্র অপশনের মধ্যে গিয়ে এআরটিএম এ গিয়ে এই দিস লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা এআরটিএম অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন। আর আপনারা যারা মাইক্রো ওয়ার্কার্সে কাজ করেন না অর্থাৎ এআরটিএম এ অ্যাকাউন্ট খুলতে চাইছেন, তারা আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে লিংকের মধ্যে প্রবেশ করে এআরটিএম এ অ্যাকাউন্ট খুলতে পারেন। কারণ এআরটিএম এ অ্যাকাউন্ট খোলার জন্য কারো রেফার লিংক থেকে প্রবেশ করে অ্যাকাউন্টটা খুলতে হয়। আপনি যদি সরাসরি এআরটিএম এর ওয়েবসাইটের মধ্যে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন না। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম দিস লিংকের মধ্যে প্রবেশ করব এবং আপনারা যারা মাইক্রো ওয়ার্কার্সের বাইরে আছেন তারা আমার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্স থেকে লিংকের মধ্যে প্রবেশ করবেন। তো ভিউয়ার্স, দিস লিংকের মধ্যে প্রবেশ করার পর আমাদের সরাসরি এআরটিএম এর মধ্যে নিয়ে গেল। এখানে লেখা আছে সাকসেস অ্যাকসেপ্টিং ইনভাইটেশন ফ্রম মাইক্রো ওয়ার্কার্স, অর্থাৎ আমাদের মাইক্রো ওয়ার্কার্সের রেফারিং লিংক থেকে সরাসরি এআরটিএম এর মধ্যে প্রবেশ করিয়ে দিল। এখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমরা সর্বপ্রথম কান্ট্রি সিলেক্ট করব, যেহেতু আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপরে আমাদের ইমেল দিব। আমরা যারা মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্ট থেকে আসছি তারা অবশ্যই মাইক্রো ওয়ার্কার্সের জিমেলটা দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ আমরা মাইক্রো ওয়ার্কার্সের বাইরে ইমেলটা না দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের মাইক্রো ওয়ার্কার্স থেকে পেমেন্টটা পেতে কোনো ঝামেলা হবে না। এরপর আমরা একটি পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টার্সের হতে হবে। আমরা নাম্বার, ফন্ট এবং সিম্বল মিলিয়ে দিব। এরপর ফার্স্ট নেম, লাস্ট নেম। আমরা ফার্স্ট নেমের মধ্যে আমাদের নামটা দিব, নামের প্রথম অংশটা দিব এবং লাস্ট নেমটা দিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনাদের বলে রাখি, আপনারা যারা মাইক্রো ওয়ার্কার্স থেকে উইথড্র দিবেন তারা অবশ্যই মাইক্রো ওয়ার্কার্সের ডিটেলসের সঙ্গে আপনাদের এআরটিএম এর ডিটেলস মিলে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ নাম, তারপরে মেল, তারপর বার্থডে, এগুলা মাইক্রো ওয়ার্কার্সদের মতো হুবহু দেওয়ার চেষ্টা করবেন। এখন ভেরিফিকেশনে ক্লিক করলাম। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্ট। আমাদের ইমেল অ্যাড্রেসে একটি কনফার্মেশন লিংক আছে, ওই কনফার্মেশন লিংকের মধ্যে ক্লিক করতে বলতেছে। আমি এখন সরাসরি আমার ইমেলের মধ্যে প্রবেশ করে কনফার্মেশন লিংকটা চেক করব। আচ্ছা, আমার মেইলের মধ্যে প্রবেশ করলাম। আমি যে মেইলটা দিয়ে করছি সেটা লগইন নেই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ইমেলটা দিয়ে এআরটিএম অ্যাকাউন্ট খুলছিলাম সেই ইমেলের মধ্যে প্রবেশ করলাম। ইমেলের মধ্যে মেসেজের মধ্যে এআরটিএম থেকে একটি আমাকে মেইল পাঠানো হয়েছে, ওই মেইলটার ভিতরে প্রবেশ করলাম। মেইলটার নিচে কনফার্ম ইমেলের মধ্যে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, কনফার্ম মেইলে ক্লিক করার পর আমাদের সরাসরি এআরটিএম অ্যাকাউন্টের মধ্যে নিয়ে গেল এবং ডান পাশে আমার একটা নোটিফিকেশন আসছে ইমেল কনফার্ম, অর্থাৎ আমার কনফার্মেশন করা শেষ। ভিউয়ার্স, এখন আমরা আরেকটি ফর্ম দেখতে পাচ্ছি, এটা আমাদের এনআইডি কার্ডের মতো করে পূরণ করব। আমাদের যখন এআরটিএম অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে তখন আমাদের এই ডিটেলসগুলো মিল থাকতে হবে। সুতরাং আমরা আমাদের নাম, ঠিকানা সবগুলো আমাদের এনআইডি কার্ডের মতো করে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখন অ্যাড্রেসের মধ্যে আপনাদের গ্রামের নাম দিতে পারেন এবং জেলা, উপজেলা এগুলো দিতে পারেন, আপনাদের এনআইডি কার্ডের সাথে মিল থাকলে হলো। তো আমার গ্রামের নাম উত্তর বহদ্দারকাটা, চকরিয়া, কক্সবাজার দিয়ে দিলাম। সিটির মধ্যে আপনাদের বিভাগের নাম দিতে পারেন, আপনাদের ডিস্ট্রিক্টের নাম দিতে পারেন এবং এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। স্টেটের মধ্যে আপনাদের জেলার নাম দিতে পারেন। আমার জেলা যেহেতু কক্সবাজার, আমি কক্সবাজার দিলাম। পোস্টাল কোডটা আপনাদের এনআইডি কার্ডের মধ্যে দেওয়া আছে, আপনাদের এনআইডি কার্ড থেকে দেখে সরাসরি বসিয়ে দিবেন। এরপরে ফোন নাম্বারটা অবশ্যই আপনার অ্যাক্টিভ থাকতে হবে। আপনার ফোন নাম্বারের মধ্যে একটা কনফার্মেশন কোড যেতে পারে এবং ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনাদের যে নাম্বারে বিকাশ বা নগদ আছে সেই নাম্বারটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে ভালো হয়। আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম, অর্থাৎ আমার যে নাম্বারে বিকাশ আছে সেই নাম্বারটা দিয়ে দিলাম।
তারপর আসছে বার্থডে। বার্থডেটা অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী সিলেক্ট করবেন। আপনাদের এনআইডি কার্ডে যে বার্থডেটা দেওয়া আছে সেই বার্থডেটাই এখানে দিবেন। আমি আমার এনআইডি কার্ড মতে বার্থডেটা দিয়ে দিলাম। তারপর ভেরিফাই ফোন টু কমপ্লিট প্রোফাইলের মধ্যে যখন ক্লিক করলাম একটি পপ আপ ওপেন হলো। এখানে আমি দিব সেন্ড এসএমএস। সেন্ড এসএমএস দিলে আপনাদের ফোন নাম্বারের মধ্যে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারের মধ্যে একটা কোড যাবে। যদি সেন্ড হোয়াটসঅ্যাপের মধ্যে দিই তাহলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকলে সেই হোয়াটসঅ্যাপের মধ্যে কোডটা যাবে। তো আমি চাই আমার ফোনে সরাসরি এসএমএসটা আসুক, তাই আমি সেন্ড এসএমএস এর মধ্যে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, এখন আমার মোবাইলের মধ্যে একটি কোড যাবে, অর্থাৎ আমি যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বারের মধ্যে একটি কোড যাবে, সেটি আমি সাবমিট করলাম। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন আমাদের এআরটিএম অ্যাকাউন্ট ওপেন করা শেষ। আমি এখন প্রোফাইল পিকচার সেট করব। আপনারা এখানে ক্লিক করে যে কোনো একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা ভেরিফিকেশনের মধ্যে প্রবেশ করব। তো ভেরিফিকেশনের মধ্যে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি ইউর ওয়ালেট ইজ নট ভেরিফাইড, অর্থাৎ আমাদের এআরটিএম অ্যাকাউন্টটা এখনো ভেরিফাইড হয় নাই। তো দেখা যাচ্ছে নিচে ভেরিফাই ইউর আইডেন্টিটি টু অ্যাক্সেস এডিশনাল পেমেন্ট মেথড অ্যান্ড হায়ার লিমিট। তো আমাদের ভেরিফিকেশন অপশনের মধ্যে বলে দেওয়া হয়েছে আমরা যখন আমাদের এআরটিএম অ্যাকাউন্টটা এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে ভেরিফাইড করব তখন আমরা $1000 উপরে লেনদেন করতে পারবো, অর্থাৎ সেন্ড বা উইথড্র করতে পারবো। যদি আমরা আমাদের এআরটিএম অ্যাকাউন্টটা ভেরিফাইড না করি তাহলে আমরা $1000 উপরে উইথড্র বা সেন্ড মানি করতে পারবো না। তো ভিউয়ার্স, আমি এখন দেখাবো কিভাবে আমাদের এআরটিএম অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করব। আমরা নিচে দেখতে পাচ্ছি ভেরিফাইড ডকুমেন্ট নাও, আমরা সেখানে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, এই অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ভেরিফাই ইউর আইডেন্টিটি। আমরা পাসপোর্ট দ্বারাও আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবো, ড্রাইভিং লাইসেন্স দ্বারাও পারবো এবং আইডেন্টিটি কার্ড দ্বারাও পারবো। যেহেতু আমাদের সবার আইডি কার্ড আছে সেহেতু আমরা আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা ভেরিফিকেশন অপশনটা আমাদের মোবাইলে গিয়ে করব, কারণ আমাদের অনেকের কম্পিউটারে ওয়েবক্যামটা ভালো না, সেই জন্য আমরা সরাসরি মোবাইলের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে ভেরিফিকেশন করার চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা এখানে আর কাজ না করি, আমরা সরাসরি মোবাইলে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখন আমার এআরটিএম অ্যাকাউন্টটা আমার মোবাইলের মধ্যে লগ ইন করব। আমি মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে app.airtm.com এর মধ্যে প্রবেশ করলাম। তো আপনাদের ক্রোম ব্রাউজার থেকে যখন এআরটিএম এর ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড অপশন আসবে। আপনারা ইমেল এবং পাসওয়ার্ড অপশনের মধ্যে ইনফরমেশনগুলো দিয়ে লগইন করবেন। লগইন করার পর এই পেজটা দেখতে পাবেন। আপনারা মোবাইল থেকে এআরটিএম এ প্রবেশ করার পর অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নিলে আপনাদের সুবিধা হয়। ডেস্কটপ মোড করে নেওয়ার পরে আপনাদের প্রোফাইলে প্রবেশ করবেন। প্রোফাইলের মধ্যে প্রবেশ করার পর ভেরিফিকেশনে প্রবেশ করবেন। ভেরিফিকেশনে প্রবেশ করার পর ভেরিফাই এর মধ্যে ক্লিক করবেন। তাহলে আমরা আইডেন্টিটি কার্ডে ক্লিক করলাম। এখন দেখা যাচ্ছে এখানে ফ্রন্ট অফ দ্য কার্ড, অর্থাৎ আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইডটা এখানে আপলোড করতে হবে। আপনারা আপনাদের মোবাইল নিয়ে আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সুন্দর করে ছবি মেরে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ফ্রন্ট সাইড আপলোড করে ফেলছি। এখন কনফার্মের মধ্যে ক্লিক করব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা আপলোড হয়ে গেছে। এখন দেখাচ্ছে ব্যাক অফ কার্ড, অর্থাৎ আমাদের আইডি কার্ডের পেছনের অংশটা আমরা এখন আপলোড করব। আমি আইডি কার্ডের পেছনের অংশটাও ছবি তুলে রেখেছিলাম, সেটি এখন খুঁজে বের করে আপলোড করে দিব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার আইডি কার্ডের ব্যাক সাইডটাও আপলোড করে দিলাম। এখন কনফার্মের মধ্যে ক্লিক করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আইডি কার্ডের ব্যাক অংশটাও আপলোড করা শেষ। এখন একটি অপশন আসছে অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস, অর্থাৎ আমাদের এখন সরাসরি একটি ছবি তুলে এখানে আপলোড করতে হবে, অর্থাৎ যার আইডি কার্ড তার সরাসরি একটি ছবি তুলে এখানে দিতে হবে। আমি যখন এনেবল ক্যামেরার মধ্যে প্রবেশ করলাম আমাকে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, এটি আপনাদের আসবে না। আমি স্ক্রিন রেকর্ড করতেছি, আমার সেটা এখন অফ করতে হবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চালু থাকলে সেটি রিমুভ করার পরে আপনারা ক্যামেরাতে ছবি তুলতে পারবেন। অর্থাৎ আপনারা এখন যার আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে আপনাদের এআরটিএম অ্যাকাউন্টের তথ্যগুলো পূরণ করছেন সেই ব্যক্তিকে ক্যামেরার সামনে এনে একটি ছবি তুলতে হবে। ভিউয়ার্স, আমি স্ক্রিন রেকর্ড অফ করে দিচ্ছি। স্ক্রিন রেকর্ড অফ করার পরে আমরা ছবিটা তুলে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখন আমার পিসি থেকে এআরটিএম অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করলাম। এআরটিএম অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পর আমার নামের পাশে দেখতে পাচ্ছি ভেরিফাইড অপশনটি চালু হয়ে গেছে।
আমি সর্বশেষ আমার মোবাইল থেকে এআরটিএম অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করেছিলাম। এআরটিএম অ্যাকাউন্টে প্রবেশ করার পর ভেরিফিকেশনের মধ্যে যাবতীয় তথ্য দিয়ে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের জন্য পেন্ডিং রেখেছিলাম। এরপর 10 থেকে 12 ঘন্টা পর আমি আমার এআরটিএম এর মধ্যে আবার প্রবেশ করলাম। এআরটিএম এর মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছি আমার এআরটিএম অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। তো ভিউয়ার্স, একটি এটিএম অ্যাকাউন্ট শুরু থেকে শেষ পর্যন্ত খুলতে এবং ভেরিফিকেশন করতে যে কাজগুলো করতে হয় আমি আপনাদের দেখিয়ে ফেলেছি, এবং আমার ভিডিওটি আজকে এই মুহূর্তে শেষ করতেছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।